আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও মালিক ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে চিরতরে বন্ধ করে দিব, আর কেউ জাহান্নাম থেকে বের হতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিব, আর কেউ জাহান্নাম থেকে বের হতে পারবে না। ও মালিক ফেরেশতা, এখনো তাকায় দেখো না জাহান্নামের মধ্যে বিন্দু পরিমাণ ঈমানদার আছে নাকি? সামান্য জাহান্নামের ও মালিক ফেরেশতা তাকায় দেখো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশের পরে যা মালিক ফেরেশতা দৌড় দিয়া জাহান্নামের মধ্যে যাইবে, ডাইনে বামে পিছনে সামনে পিছে সব দিকে চতুর্দিকে খুঁজবে, এখনো কোনো সামান্য পরিমাণ ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে আছে নাকি? মালিক ফেরেশতা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজবে, দেবে কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আবার যাইবে, মালিক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, ওগো দয়ার আল্লাহ, নাই জাহান্নামের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ ঈমানওয়ালা কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবে, না রে মালিক ফেরেশতা, এখনো তাকায় দেখো জাহান্নামের অমুক কিনারের মধ্যে বিশাল বড় একটা স্তূপ রয়েছে, ওই স্তূপের ভিতরে আমার একজন গোলাম, আমার একজন সামান্য ঈমানওয়ালা ওই সাপ বিচুর চুপের ভিতর থেকে আমাকে ইয়া হান্নান বলে ডাকে, আমাকে ইয়া মান্নান বলে ডাকে। এবার মালিক ফেরেশতা জাহান্নামের ফেরেশতা আবার জাহান্নামের ভিতরে দৌড়ে দিয়া দেখবেন জাহান্নামের এক কর্নারের মধ্যে বিশাল বড় স্তূপ, ওই স্তূপের মধ্যে গিয়া দেখবেন ওই স্তূপটা হলো সাপ বিচ্ছুর স্তূপ। ওই স্তূপের গিয়া দেখবে একজন বান্দা, যেই বান্দাটার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ গোশত নাই, শুধু হাড়গুলি রয়েছে, জিহ্বাটা অক্ষত অবস্থায় রয়েছে। ওই জিহ্বাটা নাড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া হান্নান। আল্লাহর একটা সিফাতি নাম হলো ইয়া হান্নান, আল্লাহর একটা সিফাতি নাম হলো ইয়া মান্নান। ওই জাহান্নামের ওই লোকটা ডাক দিয়া বলে, জিহ্বা ওই অক্ষত জিহ্বাটা ডাকে আর বলে, ইয়া হান্নান ইয়া মান্নান। মালিক ফেরেশতা আবার ওই জাহান্নামের ব্যক্তিকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর গোলাম, তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়েছে, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। তো এবার যেহেতু লোকটার অবস্থা, লোকটার মধ্যে বিন্দু পরিমাণ গোশত নাই, শুধু হাড়গুলি রয়েছে, এবার লোকটার অবস্থা এমন হবে লোকটা উঠতেও পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না। মালিক ফেরেশতা যখন গিয়া বলবে তোমার ব্যাপারে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আসছে, ওই লোকটা এবার হামাগুড়ি দিতে থাকবে, হামাগুড়ি দিতে 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 জান্নাতের গেটের সামনে যাইবে। জান্নাতের গেটের সামনে যখন যাইবে, জান্নাতের যেই দারোয়ান রয়েছে, জান্নাতের দারোয়ানগুলি ডাক দিয়া বলবে, কে গো তুমি, তোমার এমন অবস্থা কেন, কে তুমি, তোমাকে তো আমরা চিনি না। এই লোকটা বলবে, ও জান্নাতের দারোয়ান, জান্নাতের ফেরেশতা, আমার রব, আমার মালিক আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দিছে। এবার জান্নাতের ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার এই আকৃতি নিয়া জান্নাতের মধ্যে তো প্রবেশ করা যায় না, যাও অমুক জায়গার মধ্যে গিয়া দেখো একটা নদী আছে, ওই নদীটার নাম হলো আবে হায়াত নদী, ওই নদীর মধ্যে গিয়ে একটা ডুব দিয়ে আসো।
এবার লোকটা আবার হামাগুড়ি দিতে থাকবে। হামাগুড়ি দিতে 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 যখন ওই আবে হায়াত নদীর সামনে যাইবে, নদীর কাছে গিয়া যখন একটা ডুব দিবে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে 24 বছরের টকবকে যুবক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার লোকটা আবার জান্নাতের গেটের সামনে আসবে। জান্নাতের গেটের সামনে আইসা বলবে, যখন জান্নাতের গেটের সামনে আসবে, জান্নাতের ফেরেশতারা তাকে দেখেই বলবে, আহলান সাহলান, আসো আসো আসো, তোমার অপেক্ষায় তো আমরা আছি। আরে জান্নাতের হুর গিরিমান তোমার অপেক্ষায় আছে, জান্নাতের বালাখানা, জান্নাতের নাস নিয়ামত তোমার অপেক্ষায় আছে। আরে তোমার অপেক্ষায় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার অপেক্ষায় আছে। যখন এই কথা শুনবে যে আমার অপেক্ষায় আল্লাহর রাসূল আছে, এই লোকটা চমকে যাবে। চমকে গিয়া বলবে, কি বলো, আমার অপেক্ষায় রাসূল আছে? হ্যাঁ, তোমার অপেক্ষায় রাসূল আছে। আরে আমার আপনার রাসূল কেমন? আমার আপনার নবী কেমন? সামান্য বিন্দু পরিমাণ ঈমানওয়ালা জাহান্নামে থাকা পর্যন্ত আমার আপনার নবী জান্নাতের মধ্যে যাবে না। আমার আপনার নবী